প্রিয় মানুষ যখন দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যান, এই বিষয়টা, এই দুঃখটা আসলে কোনোভাবে কোনো ভাষা দিয়ে, কোনো কিছু দিয়ে, কোনো কিছুর বিনিময়ে প্রকাশ করা আসলেও সম্ভব না। ওনার ভালোবাসা মহব্বতের যে পরিস্থিতি দেখতে আছি, এখানে মানুষ কি পরিমাণ জিয়ারত করতে আছে, এগুলো আমার কাছে আশ্চর্য লাগতে আছে। দেশের একজন ভালো মানুষের জন্য মানুষ কতটুকু কান্না করতে পারে, কতটুকু ভেঙে পড়তে পারে। সবারই খারাপ লাগার বিষয় একটা, কারণ সে অনেক বড় একজন নেত্রী ছিল, আর সেইভাবে হারিয়ে যাবে, এটা আসলে আমাদের জন্য খুবই একটা দুঃখের বিষয়। ইসলাম এবং আলেম ওলামাদের কখনো তিনি খাটো এবং কটূক্তি করে কোনো কথা বলেননি। এই দেশই আমার ঠিকানা, এই দেশের বাইরে আমার অন্য কোনো ঠিকানা নেই। আমি নরসিংদী থেকে এসেছি। এখানে আসলে মূলত আমি মিরপুরে 10 নম্বরে থাকি, তো ভাবলাম এখানে জিয়া উদ্যানে আসি, বেগম খালেদা জিয়ার কবরটা দেখে যাই। আর ওই সময় আমি গ্রামের বাড়িতে ছিলাম, তো এই জন্য আসতে পারিনি। এরকম একটা ঘটনা হুট করে মানে একটু কষ্টই হয়েছিল, তবে কিছু তো করার নেই, মানুষ মরণশীল, মরতেই হবে, এই আর কি। মানে এই কথাটাই ভালো লাগতো যে উনি বলতো সবসময় যে এই দেশই আমার ঠিকানা, এই দেশের বাইরে আমার অন্য কোনো ঠিকানা নেই। আমি ফরিদপুর জেলার সদরপুর থানা থেকে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা যখন মারা গেল শুনলাম, তখনই অনেক খারাপ লেগেছে। সম্ভব হলে আমি তার জানাজায় অংশগ্রহণ করতাম। যেহেতু জানাজায় অংশগ্রহণ করতে পারিনি, তার এই কবরটাকে জিয়ারত করার উদ্দেশ্যে আমি ঢাকায় এসেছি। সবচেয়ে যেটা আমার কাছে খুব ভালো লাগে, তিনি ইসলাম এবং আলেম ওলামাদের কখনো তিনি খাটো এবং কটূক্তি করে কোনো কথা বলেননি। বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি দেখিনি, তার কথা শুনেছি বা যতটুকু পড়েছি জেনেছি, খুবই ভালো লোক ছিলেন। ফরিদপুর জেলা সদরপুর থানা আটরশি থেকে এসেছি। বেগম জিয়া যে মারা গিয়েছে, হ্যাঁ, তো এটা শোনার পরে আমাদের মনে হচ্ছিল, এটা আমরা টিভিতে দেখেছি, কিন্তু আমরা তো সচরাচর এখানে আসতে পারি না। তো ঢাকায় যেহেতু এসেছি, তো প্রথমত ইচ্ছা ছিল যেটা দেখবো, জিয়ারত করব, এই কারণে। আর এটা খুবই খারাপ লেগেছে। এটা আসলে আমার না, সবারই খারাপ লাগার বিষয় একটা, কারণ সে অনেক বড় একজন নেত্রী ছিল, ঠিক আছে, আর সেইভাবে হারিয়ে যাবে, এটা আসলে আমাদের জন্য খুবই একটা দুঃখের বিষয়। আসলে এখানে জিয়ারত করতে আসছি কোনো কারণ নাই। আমি ব্যক্তি খালেদা জিয়াকে খুব পছন্দ করি। আমি কোনো রাজনৈতিক পার্সন না, আমি রাজনীতির সাথেও জড়িত না, আমি কোনো দলেরই ধারধারি না। আমি অ্যাজ এ জেসমিন খান চাঁদনী, আমি ব্যক্তি খালেদা জিয়াকে খুব পছন্দ করি, ব্যক্তি জিয়াউর রহমানকে পছন্দ করি। সেই বিষয়টার কারণে আসলে এখানে আসা। আর এত বছর যাবৎ যা হয়েছে না হয়েছে, এগুলো নিয়ে আসলে কোনো কিছু বলার নাই। যেহেতু সবাই যেভাবে বাংলাদেশে চলতেছে, আমিও সাধারণ আমজনতা হিসেবে আমিও সেভাবে চলতেছি। কিন্তু খালেদা জিয়ার প্রতি আমার ছোটবেলা থেকে আসলে ওনাকে আমি খুব সরাসরি, অনেক ছোটবেলা ওনাকে আমি দেখেছি। আমার বাবার কাঁধে বসে আমি ওনাকে দেখেছি এবং ওনাকে আমি টাচ করতে পেরেছি। তো তখন থেকে ওনার জন্য আমার আলাদা একটা ভালোবাসা কাজ করতো। তো সেই ভালোবাসাটা মানে একদম ছোটবেলায় দেখেছি, তো এরপরে আর ওনার সঙ্গে দেখা করা বা কথা বলার সেই সুযোগটা আমার হয়নি। সো ওই ভালোবাসা, ভালো লাগা থেকে আসলে এখানে আসা এবং জিয়ারত করা। আমিও এসেছি, আমার ছোট বোনের সাথে এসেছে। আসলে যখন শুনেছি উনি মারা গেছে, আসলে এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো বিষয় না। যেমন আমাদের কাছের কোনো আত্মীয় স্বজন, মা বাবার বিষয়টা টোটালি আলাদা। আত্মীয় স্বজন, ভালো লাগার, ভালোবাসার বা প্রিয় মানুষ যখন দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যান, এই বিষয়টা, এই দুঃখটা আসলে কোনোভাবে কোনো ভাষা দিয়ে, কোনো কিছু দিয়ে, কোনো কিছুর বিনিময়ে প্রকাশ করা আসলেও সম্ভব না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার আসলে যখন আমি শুনেছি, আমার মনের অজান্তে আমার চোখ বেয়ে জল পড়েছে। সো এই জিনিসটা শুধু আমার মনে হয় না যে আমার ক্ষেত্রে হয়েছে, এটা যারা এই নারীটাকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, তাদের সকলের ক্ষেত্রেই হয়েছে। সেটা কোনো ছোট বড়, ছেলে মেয়ে, নারী পুরুষ, কোনো তৃতীয় লিঙ্গ, কোনো কিছু নেই। আসলে উনি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য হাসিনার কাছে কোনো আপোষই করেন নাই। উনি চিকিৎসার জন্য হাসিনার কাছে বারবার আবেদন জানার পরও হাসিনা কিন্তু যাইতে দেয় না বাইরে। লাস্ট পর্যন্ত উনির মৃত্যুটা এমনভাবে হয়েছে, মানুষ শোক প্রকাশ করতে করতে আমরা দূর দূরান্ত থেকে সবাই এখানে আসি। ওনার ভালোবাসা মহব্বতের যে পরিস্থিতি দেখতে আছি, এখানে মানুষ কি পরিমাণ জিয়ারত করতে আছে, এগুলো আমার কাছে আশ্চর্য লাগতে আছে। দেশের একজন ভালো মানুষের জন্য মানুষ কতটুকু কান্না করতে পারে, কতটুকু ভেঙে পড়তে পারে, কতটুকু ভালো কাজ করলে যে মানুষের ভালোবাসায় উপলব্ধ হওয়ার কারণে এগুলো এখন দেখা যায়। বাস্তবতা কত ভালোবাসার মানুষের জন্য, দেশের জন্য কারো কাছে আপোষ করেন নাই। আসলে বলতে গেলে সারাদিন বলি, ওনার প্রশংসা শেষ করা যাবে না।